হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে শুরু করেছি একদম সকাল থেকে। এখানে এক পাতিল পানি পাতা আছে আমাদের। তো এখন কি করব, রুটি বানিয়ে নিই। যেহেতু এক পাতে পানি পাতা আছে, তো ভাবলাম দুটো ডিম ভাজি, তা আমরা সব একসাথে খেয়ে ফেলবো। আর ছেলেদের জন্য একটু নুডলস রান্না করব। তো পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। তো একটা ডিম ভাজছি, তা একটা ডিম আমি এইভাবে চটকিয়ে নিচ্ছি পেঁয়াজগুলোতে। কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচ হলে কাঁচামরিচ দিতাম। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটা ভাজতে দেখা যায় একটু বড় হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এতগুলা পানি ভাত তো কী করবো, তবু আমার শাশুড়ি মা বললো তো ডিম ভাজো, আমরা সবাই মিলে খেয়ে নিই। তো আমার শ্বশুর শাশুড়ি আর আমি তিনজনে খেয়েছি। কার কার আমাদের মতন এই পানি ভাতের সাথে ডিম ভাজা ভালো লাগে। ডিম ভাজবো, সাথে শুকনো মরিচ ডালবো, তো সেটা দিয়ে খাবো। তো এই পানি ভাত কিন্তু আমার থেকে খুবই ভালো লাগে। কিন্তু আমি কিন্তু সচরাচর পানি ভাত খাই না, কারণ আমার গলায় টনসিল আছে, টনসিলের অপারেশন করতে বলেছিল। তো আমি কিন্তু তখন অপারেশন করিনি। তো অপারেশন করার জন্য বলছিল। তো আমি বলছি যে থাক, এখন আর করবো না, দেখি ওর বাবা যদি বিদেশ থেকে আসে তখন আমি করব। তো এই জন্য আর করা হয় না। কিন্তু এই কয়দিন পানি ভাত খেলে দেখা যায় আমার গলার টনসিলটা ফুলে যায়। তো কালকে হাসপাতালে গিয়েছিলাম, কালকে ভিডিও সারি নেই, তো কোনো ভিডিও করতে পারি না। কালকে হাসপাতালে গিয়েছিলাম, ঢাকা মেডিকেল। তো সেখানে আমি দেখা দিলাম, তো তারা বললো আমার গলার টনসিল একদম ফুলে একদম আলুর মতন হয়ে আছে, মানে এত বড় করে ফুলে আছে। আমি যেন মানে আর্জেন্টের চিকিৎসা নিই, তো অ্যান্টিবায়োটিক দিয়েছিল। তো অ্যান্টিবায়োটিক এখনও খাওয়া হয় নাই, নাপা খেয়েছিলাম। তো নাপা খেয়ে ভালো আছি। তো পানি ভাত কিন্তু আমার পক্ষে খাওয়া মানে কী বলবো, নিষেধ, একেবারে নিষেধ। ঠান্ডা পানি বা আইসক্রিম, ঠান্ডা জাতীয় খাবার, তারপরে ঠান্ডা পানি। বা এখন কী বলবো, অনেক সময় আছে যে ভাত রয়ে যায়, আর ভাত নেওয়ার পর রয়ে যাওয়ার পর দেখা যায় তা আমার শ্বশুর শাশুড়ি খেলে তখন দেখা যায় আমি বসে থাকলে ভালো লাগে না, দেখা যায় আমার তখন খেতে হয়। তো আমি এই যে পানি ভাত খেলে পানিটা একটু বাড়িয়ে নিই। আর শুকনো মরিচগুলো একদম সব একসাথে ডলে নিয়েছি। শুকনো মরিচগুলো বেশি কোনো ঝাল ছিল না। আর পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। তো এইভাবে পেঁয়াজ আর মরিচটা কুচি করে নিয়েছি। আর ডিম আমার শাশুড়ি আর আমি দুজনে ভেঙে নিয়েছিলাম। আমার শ্বশুর আমার তিনজনের সাথে বসে ডিম ভেঙে ভেঙে নিয়েছিলাম। আর এখানে এই যে আমার ছেলের জন্য নুডলস রান্না করেছি, সাথে একটা ডিম সিদ্ধ করেছি। ডিমটা ওইভাবে সিদ্ধ করে উপরে দিয়ে দিয়েছি। তো এখন খাওয়াবো। ওদেরকে খাওয়া হলে তারপর ওদের রান্না করার জন্য একটু কাটাকাটা করব। তো এখানে কিন্তু আমি কিন্তু হঠাৎ সকালে দেখি আমার হাজব্যান্ডের বন্ধু বাসায় এসেছে। তো বাসায় এসে আমাকে একটা পার্সেল মানে ব্যাগ দিয়েছে। তো বলতেছে যে ব্যাগের ভিতরে কী আছে দেখেন ভাবি। তো আমি খুলে দেখলাম যে সারপ্রাইজ। তো আমি তো বললাম, তো আমি তো জানি না, কই আমি তো এইসব কোনো খবর জানি না। পরে বলল যে না, আমারে তো বলছে ওই। তো আমার হাজব্যান্ডের কথা বলতেছে যে আমাকে বলছে ওই, তা আপনি জানেন না? আমি তো জানি না। তো আমার জন্য নিয়ে এসেছে, আমাকে রেডি করে দিয়ে গেছে। যে গিফট এনেছিল সেই গিফটটা মানে আমাকে দেখিয়ে একদম মানে রেডি করে দিয়ে গেছে যে এইভাবে এভাবে করতে হবে। তো এখানে কিছু সবজি এনেছিল আমার শাশুড়ি, এই যে পেঁপে আর কচুরমুখী। মানে বাজারে গেলে দেখা যায় কোনো কিছুই আনা সম্ভব হয় না, এত দাম। তো পেঁপে এনেছিল, তো পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর মুরগির গোস্ত রান্না করব, আর কচুরমুখীটা রেখে দিব। তো এইভাবে কোটাকাটা করছিলাম। তো তার মধ্যে দেখা যায় কি অনেকগুলো মানুষ ঘরে এসে বসে পড়ে কাজের সামনে। তো তারপর বাকি আর ভিডিও করিনি, কারণ ভিডিও সবার সামনে ভিডিও করে দেখা যায় অনেক অনেক কিছু মনে করে। তো এখানে যে খিচুড়ি রান্না করেছিল, তো খিচুড়িটা একটু খাচ্ছিলাম দুপুরে। আর ভাত খাই নেই, তো এখানে খিচুড়ি খাচ্ছিলাম। খিচুড়ির ভিতরে সবজি দিয়েছিল আর মুরগি মাংস দিয়েছিল। তো খিচুড়িটা খুবই ভালো হয়েছিল, খারাপ হয়নি। তো এইভাবে হঠাৎ করে যে সারপ্রাইজটা পাবো আমি ভাবতেও পারিনি। তো সারপ্রাইজটা এখন আপনাদের দেখাচ্ছি যে কি দিয়েছে বা আমার হাজব্যান্ড কী পাঠিয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু বাইরে থেকে মানে বিদেশ থেকে এগুলো পাঠায় নাই। মানে সে আমাকে জানে যে আমি হাত দিয়ে ভিডিও করি খুব কষ্ট করে। আমার স্ট্যান্ড ভেঙে গিয়েছিলো, সেলফি স্ট্যান্ড। তো সে কারণে তার বন্ধুকে বলেছিল যে ভালো একটা স্ট্যান্ড তুই আমার ওয়াইফকে যা দিয়ে কিনে। তো সেও সুন্দর কিনে এনেছে। আর এই যে স্ট্যান্ডটা স্টিলের ছিল, খুবই মজবুত আর শক্ত ছিল, আর একদম ইজি। মানে এটা যখন এনে আমার দেখিয়েছে, তো আমি দেখলাম যে একদম ইজি, একদম সহজ। মানে দেখে আমার খুব ভালো লাগছিলো। আর এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর, এই যে ক্লিপের মতন আমার যে মাথায় কাঁকড়া পরে, সে কাঁকড়ার মতন এভাবে ক্লিপের মতন এভাবে টান দিলে মোবাইল রাখা যাবে। যখন যেভাবে খুশি সেভাবে রাখা যাবে। উপরে করতে পারবেন, নিচেও করতে পারবেন। একেবারে নিচে কোনো ভিডিও করলেও সেটা এভাবে করতে পারবেন, উপরে করতে পারবেন। আর এখান দিয়ে এই যে টাইট করে মানে এইভাবে ঢিলা করে, নরম করে। আর এটা ছিল স্টিলের, খুবই শক্ত আর খুবই মজবুত।
তো এটার দাম কত ছিল জানি না, আমাকে কোনো কিছু বলে না, আমাকে শুধু এসে দিয়ে গেছে। তো আমি কিন্তু খুব অবাক হয়ে গেলাম। তো আমি পরে যে জিজ্ঞেস করছিলাম, বললো যে হ্যাঁ তুমি হাত দিয়ে ভিডিও করো, এই জন্য আমি ওকে বলেছি যে তোমার এটা কিনা দিয়ে আসে। তো এখানে আমি খুব খুশি হয়েছি। মানে এই জিনিসটা ছিল খুব মজবুত, শক্ত, আর দেখো আমি খুব খুশি হয়েছি, যাক এখন আমার ইজি হবে। তো আমার এই গিফটটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।